গতকাল আমি একটা চিকেন রান্না করেছিলাম। এই চিকেনটা খেতে খুবই ভালো হয়েছিল। একটু অন্যরকম করে রান্না করেছি, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। মুরগিটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে আমি একটু পানি ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে 1.5 টেবিল চামচের মতো টক দই দিয়েছি আর একটু আদা রসুন বাটা দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে আমি রেখে দিয়েছি। তারপরে একটা প্যানের মধ্যে 2টা টমেটোকে আমি ফালি করে নিয়েছি। এই টমেটো দিয়ে দিচ্ছি, কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। মুরগিটা আমি কিন্তু মোটামুটি কাঁচামরিচেই রান্না করব, পরে আমি একটু সামান্য মরিচের গুঁড়া ব্যবহার করব, কিন্তু এই রান্নাটা কিন্তু কাঁচামরিচে করলেই বেশি মজা হয়। তো আমি এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে তেলের মধ্যে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন এই সবগুলো উপকরণ আমার ভালো মতো একটু নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, আমি কিন্তু তখন এই পুরো পেস্টটাকে আমি একটু ম্যাশ করে নেব। তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। প্রতিদিন আসলে মুরগি একই রকম রান্না খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু আমি ডিফারেন্ট করার চেষ্টা করি যাতে খেতে একটু ভালো লাগে, মুখে রুচি আসে। আর মুরগিটা সবসময় খেতে আসলেই ভালো লাগে না, বিরক্তি চলে আসে। তো যাই হোক, আমার এটা যখন নরম হয়ে গেছে আমি কিন্তু টমেটোর ছিলকাগুলো ফেলে দিয়েছি। হ্যাঁ, ছিলকাটা ফেলে দিলে রান্নাটা ভালো হবে। তারপর আমি এটাকে, আপনারা চাইলে এটা ব্লেন্ড করে নিতে পারেন, একদম মিহি একটা পেস্ট করে নিতে পারেন, বাট আমি এটাকে খুব বেশি মিহি পেস্ট করব না, একটু আধা আধা পেস্ট করে নিয়েছি। আমি টমেটোটা মোটামুটি আমি একদমই পেস্ট করে নিয়েছি। আর যে টক দই দিয়ে মাখানো যে চিকেনটা ছিল, এই চিকেনটা আমি এই টমেটো পেস্টের মধ্যে দিয়ে আবারও চিকেনটাকে ভালোভাবে মাখাবো। মাখিয়ে কিন্তু আমি এটা আধা ঘন্টার মতো রেখে দিব। আমার কিন্তু টক দই দিয়ে মাখানোটাও এটা 10 থেকে 15 মিনিটের মতো ছিল। তারপর টমেটো পেস্ট দিয়ে আমি মুরগিটা আবারও মাখালাম, মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। তারপর একটা কড়াইতে বেশ কিছু তেল নিতে হবে, মোটামুটি একটু বেশি। আর আমি এখানে খুব বেশি পেঁয়াজ ব্যবহার করিনি, একটা কি 2টা পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর একটা বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, মাংসের মশলা যেগুলো হয় আর কি। তারপর এখানে আদা রসুন পেস্ট দিয়েছি, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, বেশি করে একটু জিরা গুঁড়া আর একটু হলুদ গুঁড়া দিয়েছি। হলুদ গুঁড়াটাও কিন্তু আমি খুব বেশি দিব না, তাহলে হলুদের একটা গন্ধ চলে আসবে। হ্যাঁ, তারপর আমি লবণ দিলাম, দিয়ে এটা পানি দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিয়েছি। নেবার পর আমি যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ভালো মতো এই চিকেনটাকে কষাতে হবে। আপনারা সবাই জানেন, যারা রান্না করেন কম বেশি সবাই কিন্তু জানেন, তরকারির মজাটা কিন্তু কষানোর মধ্যে হয়। যদি আপনার একদম সুন্দর একটা কষানো হয়ে যায়, কষানোর মধ্যে যখন দেখবেন আপনি 70 থেকে 80% সেদ্ধ হয়ে গেছে, তখন জাস্ট গরম পানি ব্যবহার করলেই কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব স্বাদের হয়। তো আমি এই পাত্রটা ধোয়া পানিটাও আমি দিলাম, পানিটা দিয়ে এটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো কষানোর মধ্যে যে মজা, আপনারা দেখেন, চেহারাটা দেখলেই বুঝতে পারবেন কষানোর মধ্যে কিন্তু এখানে অনেকটা তেল উঠে আসছে। আর যখনই এরকম পানিটা খেয়ে তেলটা উঠে আসবে, ভেসে যাবে, তখনই কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের মোটামুটি মুরগিটা কষানো হয়ে গেছে। সেটা মুরগির বেলায় হতে পারে, মাছ তরকারি, মাংস, গরুর মাংস, সব কিছুর বেলাতেই আপনারা কষানোটা চেষ্টা করবেন ভালোভাবে কষাতে। অনেকেই বলে রান্না দেখে দেখে রান্না করলাম তারপরেও রান্না মজা হয়নি। আমি অবশ্যই বলবো আপনারা ঠিকমতো কষান নাই, তাড়াহুড়ার মধ্যে কষায় রান্না করে ফেললে সেই রান্না মজা হয় না আসলে। যাই হোক, আমার কষানো হয়ে গেছে। তারপরে কিন্তু আমি ঠান্ডা পানি দিইনি, আমি গরম পানি দিয়েছি। মাংসের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার। তারপর কাঁচামরিচ দিয়ে আমি দিয়ে দিলাম। দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ, চেহারা যেমন হয়েছে, খেতেও কিন্তু সত্যি কথা বলতে খুবই মজা হয়েছিল। তো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। এটা ভাত বলেন, পোলাও বলেন, পরোটা বলেন, সব কিছু দিয়ে খুবই ভালো যায়। ঠিক আছে? আর আপনারা যদি একটু ঝাল বেশি খেতে চান তাহলে কাঁচামরিচটা একটু বেশি দিয়ে দিবেন। ধনেপাতা দিয়ে আমি গার্নিশ করে ফেললাম। আপনারা রান্নার মধ্যেও ধনেপাতা দিতে পারেন। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।